আসলে আমরা সফলতা বলতে কি বোঝাই? সফলতা বলতে বোঝাই ভালো একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করব, অনেক টাকা পয়সার মালিক হব, ভালো একটা পজিশন হোল্ড করব, হোল্ড করে লাইফ লিড করব। এটা কি সফলতা বোঝায়? কিন্তু না। আসলে আজকে আমাদের সমাজে দুর্নীতিবাজরা, এরা কিন্তু ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। যারা করাপ্টেড, এরা কিন্তু ভালো একটা অবস্থান হোল্ড করছে। হোল্ড করার পরেও তারা দেশের এত বড় ক্ষতি করছে। এদের মধ্যে দেশত্ববোধ, এদের মধ্যে মায়া মমতা কোনো কিচ্ছুই নেই। কয়েকদিন আগে একটা ব্যাপার দেখলাম যে সে তার নিজের সন্তানকে চিনতে পারতেছে না। এর থেকে হতভাগা আর কি আছে যে তার নিজের সন্তানকে পরিচয় দিতে পারছে না? এরা তো বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, বাট এদের এদের মধ্যে বিবেকবোধ, এদের মধ্যে মনুষ্যত্ব, এদের মধ্যে কোনো কিছুই আর নাই। কেন নাই? এরাও তো শিক্ষিত। আমি মনে করি যে বর্তমান বাংলাদেশের একাডেমিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ধর্মীয় শিক্ষা ব্যবস্থার সমন্বয় না থাকার কারণে এদের বিবেক, এদের মনুষ্যত্ব, এদের দেশপ্রেম, এদের মধ্যে কোনো কিছুই নেই। আজকে যদি একাডেমিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ধর্মীয় শিক্ষা ব্যবস্থার সমন্বয় থাকতো, তাহলে আসলে এরা এত করাপ্টেড হইতো না। কারণ আমরা শিক্ষিত হচ্ছি, কিন্তু আসলে আমরা মানুষ হচ্ছি না। আসলে আমাদের প্রথম দরকার মানুষ হওয়ার। আর এই মানুষ হওয়ার জন্য আসলে আমাদের ধর্মীয় শিক্ষা ব্যবস্থাটা ইটস টু মাচ ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ। সো আমরা আমাদের নেক্সট প্রজন্ম, আমাদের নেক্সট জেনারেশন, আমাদের ফ্যামিলিগত পারিবারিক দায়িত্ববোধ থেকেই একাডেমিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আমরা ধর্মীয় শিক্ষা ব্যবস্থা সমন্বয় করে একটা স্টুডেন্টকে সামনের দিকে অগ্রসর হতে অগ্রণী ভূমিকা পালন করব ইনশাল্লাহ।